বর্ষবরণের রাতে বেঙ্গালুরুর রাস্তায় শ্লীলতাহানির একাধিক ঘটনা ঘিরে যখন তোলপাড় দেশ, তখন একের পর এক শ্লীলতাহানির অভিযোগ কলকাতাতেও। কখনো চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ, কখনো স্বামীকে বাঁচাতে গিয়ে নিগৃহীতা স্ত্রী, আবার কখনো বর্ষবরণের রাতে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী। গত শনিবারই গড়িয়াহাটের কর্নফিল্ড রোডের মতো জায়গায় রাত 8:30টায় শ্লীলতাহানির শিকার হন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, ছেলেকে গৃহশিক্ষকের কাছে পড়তে পাঠিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন এক দম্পতি। অভিযোগ, হঠাৎই তাঁদের উত্ত্যক্ত করতে শুরু করে মত্ত 3 যুবক ও এক তরুণী। বাধা দিলে শুরু হয় মারধর। অভিযোগ, স্বামীকে বাঁচাতে গেলে শ্লীলতাহানি করা হয় স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়িয়াহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয় 4 অভিযুক্তকে। এই ঘটনার 3 দিন আগে গত বুধবার দুপুরে বাগুইহাটি থানা এলাকার চিনার পার্কে চলন্ত বাসের মধ্যে শ্লীলতাহানির শিকার হন উত্তর 24 পরগনার নিমতার বাসিন্দা এক তরুণী। ডানকুনি করুণাময়ী রুটের বাসে চিনার পার্ক যাচ্ছিলেন তিনি। কয়েকজন যুবকের কটূক্তির প্রতিবাদ করায় তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতে এবার প্রকাশ্যে এলো বর্ষবরণের রাতে এক অভিনেত্রী শ্লীলতাহানির অভিযোগ, যে ঘটনা কলকাতাকে জুড়ে দিয়েছে বেঙ্গালুরুর সাথে। বর্ষবরণের রাতেই বেঙ্গালুরুর বিভিন্ন রাস্তায় মহিলাদের শ্লীলতাহানির অসংখ্য অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে পুলিশি ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার। পরিস্থিতি আরও ঘোরালো করে তোলে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিকের বিতর্কিত মন্তব্য। দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। এরই মধ্যে প্রকাশ্যে আসতে থাকে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসা এবং দেশ জুড়ে শুরু হওয়ার সমালোচনার মুখে শেষ পর্যন্ত নড়ে চড়ে বসে বেঙ্গালুরু প্রশাসন। ঘটনার 3 দিন পর এফআইআর দায়ের করে পুলিশ। শুরু হয় ধরপাকড়, গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। রাতের কলকাতায় অভিনেত্রী শ্লীলতাহানির অভিযোগে সিসিটিভি সূত্র ধরেই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবিপি আনন্দ।